এবং দোয়া করবেন যেন নিশো ভাইয়ের সাথে একটা কাজে হলেও যেন আমি অ্যাড হতে পারি। আমরা এরকম ফিডব্যাকটা পাইনি দেখি বাইরে থেকে হয়তো হায়ার করা। তো আপনার ওয়াইফকে হয়তো আপনি শো করাতে চান না, এটা আপনার পার্সোনাল বিষয়। আমার নাম হচ্ছে নুসরাত রাইসা। আমি অভিনয় করছি 1 বছর 7 মাস সামথিং, 2 বছরও হয়নি। আমি কাজ করছি, আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যেন নিশো ভাইয়ের সাথে একটা কাজে হলেও যেন আমি অ্যাড হতে পারি। কারণ তাকে দেখে আমি জোশ নেই বা আমার একটা এনার্জি আসে। আমি যতবারই ব্রেকডাউন করি কাজের ক্ষেত্রে, সবাই ব্রেক করে। তো আমি সবসময় মানে হতাশ হয়ে গেলে ভাইয়ের একটা কাজ দেখি, নতুন কাজ দেখে আবার মানে জোশ ফুল কাজ করতে হবে, ভাইয়ের সাথে কাজ করতে হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা অটো চলে আসে। নিশো ভাইয়ের দাগি দেখতে আসা। আমি অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে কাজ করছি মিডিয়াতে। আমি একজন অভিনেত্রী। তো অভিনেত্রী হিসাবে আমি সবসময় সবারই একজন ফলো করার একজন বিশেষ পার্সন থাকে, যাদেরকে আমরা আইডল ভাবি বা যাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি কিছুটা হলেও। তো আমার লাইফে এরকম একটাই পার্সন বাংলাদেশে, নিশো ভাই। জানি না আল্লাহ তাআলা কবে তার সাথে কাজ করার সুযোগ করে দেবে। সেই আশা প্রত্যাশা নিয়ে এখনো নিজেকে দৌড়ে নিয়ে বেড়াচ্ছি আর কি, যে না স্টিল টিকে থাকতে হবে এবং নিশো ভাইয়ের সাথে কাজ করতে হবে। অবশ্যই ডেফিনেটলি আমি চক্করের টিকিটও কেটেছি। কারণ আপনি যদি বলেন যে একজন গুড সোল মিডিয়া ইন্ডাস্ট্রিতে কে, তো আমি সর্বপ্রথম বলবো মোশাররফ ভাই। খুবই ভালো একজন মনের মানুষ। তার সাথে আমি কাজ করেছি রিসেন্ট একটা সিনেমায়, কুরকাব, নূর ইমরান মিঠুর পরিচালিত সিনেমা, এখনো রিলিজ পাইনি। কিন্তু তার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। শুধু যে কাজের বিষয়গুলো শিখেছি তা না, বেসিক আরও অনেক জিনিস শিখেছি। সো মোশাররফ ভাই তো মানে মানে বলার অবকাশই রাখে না, সে একজন ভালো অভিনেতা। তো তার চক্কর অবশ্যই দেখবো এবং তার দেখা পেলে আরো খুশি হব। অনেকদিন পর দেখা হবে। আমরা এরকম ফিডব্যাকটা পাইনি দেখি বাইরে থেকে হয়তো হায়ার করা। আমরা যদি নিজেদেরকে ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট স্টোরিতে শো আপ করতে পারতাম, ডিরেক্টরের ফোকাসে আসতে পারতাম, তাহলে হয়তো বাইরে থেকে হায়ার করার আগে একবার হলেও বাংলাদেশে ট্রাই করতো, চিন্তা করতো। তো আমি বলবো যারা আমরা কাজ করছি শিল্পী, এরা যারা নায়িকা বা ক্যারেক্টার আর্টিস্ট যারাই আমরা কাজ করছি, আমরা একটু মনোযোগী হই কাজের প্রতি, স্টোরিগুলো একটু বেছে বেছে কাজ করি, একটু ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করি, একটু ভাইটাল ক্যারেক্টারে কাজ করি। তাহলে হয়তো আমাদেরকে বিভিন্ন লুকে দেখার পরে তখন ডিরেক্টরও একটা সাহস পাবে যে না, ও তো ডিফারেন্ট করার ক্যাপাসিটিটা ওর ভিতরে আছে, সো ওকে নিয়ে ট্রাই করা যায়। একঘেয়ে অভিনয় না করি। না 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 না, আমি দর্শকদের একটা কথাই বলতে চাই, একটা মেসেজই দিতে চাই যে সবারই একটি পার্সোনাল লাইফ থাকে, সবারই। ভাই আপনি যে দেখছেন ভিডিওটা, আপনার নিজেরও একটা ব্যক্তিগত লাইফ আছে। তো আপনার ওয়াইফকে হয়তো আপনি শো করাতে চান না, এটা আপনার পার্সোনাল বিষয়। বা আপনার ওয়াইফেরও কিছু পার্সোনাল বিষয় থাকে, ফ্যামিলি কেন্দ্রিক কিছু বিষয় থাকে, সোশ্যাল কিছু বিষয় থাকে। তো এগুলো নিয়ে আমরা নাক না গলাই। আমরা আসলে খুব বেশি ব্যক্তিগতভাবে চলে যাই। আমি পার্সোনালি ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতেও অপছন্দ করি, কারণ কাজ জায়গাটা আলাদা, ব্যক্তিগত জায়গাটা আলাদা, দুটো আলাদা সেক্টর। তো দুটো গুলিয়ে ফেললে তো হবে না। এখন আমরা বাঙালি তো বেশি ইমোশনাল, পার্সোনাল, প্রফেশনাল আর ধরেন ব্যক্তিগত লাইফ, পার্সোনাল লাইফ, এই দুটাকে আমরা হজবরল গুলিয়ে ফেলি। তো এটা করা যাবে না ভাই। ভাবতে হবে যে সবারই একটা ব্যক্তিগত জীবন আছে, আমরা স্পেস দিই তাদেরকে। তো একটা মানুষ ব্যক্তিগতভাবে একটু মানে খারাপ দেখে বা তার কোনো ঝামেলা হয়েছে দেখে আমরা প্রফেশনালি তাকে খারাপ অ্যাক্ট্রেস বা অ্যাক্টর ভাবছি, এটা একটা বোকামি, আর কিচ্ছু না। দারুণ লাগে নিজের কাছে। আমি যখন হলে ঢুকলাম, ক্রাউড দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি যে না, একটা জোশ, যে না সবাই ঈদের পরের দিনও ফুল সিনেমা হল বুক, এইটা দেখেই মানে একটা শান্তি। আমরা তো আসলে অভিনয় করি, আমরা যখন দেখি যে না মানুষ কাজের প্রতি আগ্রহী হয়ে কাজ দেখতে আসতেছে, তো আমাদের একটা আলাদা শান্তি কাজ করে। তো এটা আমার কাছে খুবই পজিটিভলি আমি নিয়েছি এবং এরকম স্টিল থাক, আমি এটাই চাই, এই দোয়াই করি যে জনগণ এভাবেই আমাদেরকে সাপোর্ট করুক, নতুন কাজ দেখুক, আমরাও উপহার দেওয়ার চেষ্টা করব।